হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি করতে যাচ্ছি ক্লাসিক স্কোর র্যাঙ্ক ম্যাচে কীভাবে জেতা ম্যাচ হেরে যাওয়া যায়, এটার টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে আমি শেখাবো। চলো আজকে শুরু করা যাক আমাদের এই ভিডিও। আজকে আমরা যেই ম্যাচটা জিততে পারবো ওই ম্যাচটাকে হেরে দেখাবো। বুঝতে পারছো? মানে আমাদের 3 রাউন্ড হয়ে যাবে, বিপক্ষ দলের 0 রাউন্ড থাকবে। এরকম সময় এসে আমরা আমাদের 3 রাউন্ড জেতার পরও আমরা হেরে যাব, তারা 3 রাউন্ড করে ফেলবে আর কি। চলো দেখা যাক আজকে আমরা কি করি। আমার এনিমির আগে যাক, ওরা যদি মারা যায় তারপর আমি দেখব। আগে আমার এনিমি কয়েকজন জীবিত আছে নাকি না আছে দেখতে হবে, কয়টা থাকে জীবিত। যে কয়টাই থাকুক সমস্যা নেই, ওদেরকে তো মারতে আমারই হবে। অলরেডি আমার টিমমেট একজন মারা গেছে, আরেকজন অলরেডি ডাউন হয়ে আছে। দেখি এটাকে আমি মারতে পারি নাকি। ভাই হেড তো লাগছে রে ভাই, একটা হেড লেগে যায় নাকি বুঝি না আমি কিছু। কী হইতেছে আমার লগে? এটার একটা হেড লাগাইতেও ভাই, একটা হেড লাগছে 96। দেখি ড্যামেজ হোক সমস্যা নেই, আমি চলে যাই এখান থেকে, কারণ পরবর্তীতে নাইলে আমার ড্যামেজ খেলে উপর থেকে হেলতে ড্যামেজ দিতেছে নাকি বুঝতেছি না। এই পাশ থেকে একজন বাকি আছে না, আমার একটা কিল হয়েছে, তার মানে একজন বাকি আছে, সমস্যা নেই। এটার আমি মেরে দিব, এটাকে মেরে দিব। মারতে পারবো ভাই, ড্যামেজ দিছে, প্রচুর ড্যামেজ দিয়েছে। আরে দূরে যেতেছি কেন রে ভাই? আমার তো মেডিকেট নেই রে, 2টা মেডিকেট ছিল। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি। জিতে গেলাম 1 রাউন্ড। চলো দেখা যাক পরের রাউন্ডগুলো কি হয়। আমি ভিডিওটা একটু দ্রুত করে দিলাম যাতে তোমাদের দেখতে সহজ হয়। আর ভিডিওটা আমরা 3 রাউন্ড যখন জিতেই যাই, এর জন্য 3 রাউন্ডটা একটু টেনে দিলাম যাতে পরবর্তী ম্যাচটা তোমরা তাড়াতাড়ি দেখতে পারো, সেজন্য। চলো 2 রাউন্ড হয়ে গেছে আমাদের, এই যে 3 নাম্বার রাউন্ড চলতেছে। এবার এনিমিটা এখানে আছে। চলো দেখা যাক, হেড দিয়ে আমি মেরে দিয়েছি। চলো এই ম্যাচে হয়তো, হ্যাঁ এই ম্যাচে ভিক্টর পেয়ে গেছি। আমাদের 3 ম্যাচ আমরা জিতে গেছি। এখন এনিমিদের জেতার পালা। দেখো কি হয় এবার। আমাদের একটা প্লেয়ার এরকম বিহেভিয়ার দেখায় যেতে বোঝা যাচ্ছে যে তারা জীবনে গেম প্লে করেই নেই। এরকমভাবে ম্যাচটা হারতে হলো, যা খুবই লজ্জাজনক। দেখা যাক, চলো দেখতে থাকো আমরা কিভাবে জিতা ম্যাচটা হেরে যাই। এখন চলো এনিমিরা ওখানে আছে, দেখি কি হয়। চলো এগুলো এখন বেশি দ্রুত করিনি আর কি, সাধারণ গেম প্লের মতোই। দেখতে থাকো আমাদের কি হয় এখন। ওইখান থেকে দেখো 2টা এনিমি আসতেছে। সবার আগে আমারটাই দেখো, আমি কিভাবে এটা মরি। একটা এম লক হবে, সেটাই হচ্ছে না। দেখো 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 দেখো, এমই লক হয় না। দেখো দেখো, এম লক হয় না। এখন কি আমার কিছু করার আছে বলো? আমার কিছু করার নেই। যদি এম লক না হয় তাহলে আমার কিছু করার নেই। এটা তারা আমার দোষ না। আমার প্লেয়ার যারা আছে তারা দেখি ভিক্টর নিতে পারে নাকি। 3 জন বা 4 জন আছে, দেখা যাক কি হয়। তারা যদি ভিক্টর না নিতে পারে তাহলে এটা তো ভিক্টর নিতে পারবে না স্বাভাবিক, কারণ এখন থেকেই তারা হারা শুরু হয়ে গেছে আমাদের। দেখা যাক কি হয় এবার। ওই দেখো এখানে আরেকটা ডাউন হয়ে গেছে। এখন এই এনিমিটা কি করতেছে? সে আমার কোনো নাম গুণ দিইনি। তাদের 2টা গান আছে, 2টা গান দিয়ে নাম নেমে মার এনিমিকে। একটা ডাউন হয়েছে, ঠিক আছে, একটা ডাউন হয়েছে, একটা রিভাইভ হয়ে গেছে। এটা কোনো কথা? ওই কীভাবে মেরে দেয় তুমি দেখে শুধু। কে মেরে দিলে রে বাসাদান? চলো আর কি করার আছে, বড় ভাই এখান থেকে এনিমিটা খেয়ে দিল, আর কিছু করার নাই। এটাই আমাদের প্লেয়ার, যে প্রথমে ভালো খেলে আর শেষের দিক থেকে যে এরকমভাবে হেরে যায়, যা বলার বাহিরে। আর যদি তোমাদের এই ট্রিক্সটা পছন্দ হয় প্লিজ ফলো করে দিবে, লাইক করবে এবং শেয়ার করে দিবে প্লিজ, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এবার দেখো আমার গেম প্লে দেখলে তো পুরো পাগল হয়ে যাবে। আমি এরকমভাবে খেলবো যাতে আমরা অবশ্যই হেরে যাব। চলো দেখা যাক আজকে আমাদের গেম প্লে। সকলে প্লিজ টিপস অ্যান্ড ট্রিকটা শিখে রাখো, তোমাদের কাজে দেবে। কারণ এরকমভাবে জিততে জিততে হেরে যাওয়া একটা আনন্দের বিষয়।
চলো দেখা যাক এখান থেকে নেমে আসে নাকি। আসলে মূল কথা হইলো কি, আমার এম লক হচ্ছে না, কারণ কি আমি জানি না সঠিক। এম লক করতে যাচ্ছে কিন্তু এম লক হচ্ছে না, ওইখানে দেখছো না এম, এই দেখো দেখো এম লক করতে যে এম লক হচ্ছে না। আরে ভাই গোল ওয়ার্ল্ড একটু ফাস্ট করতেই আমি বুঝতেছি না। সমস্যা নেই, এই ম্যাচ তো এমনি হারতে হবে, সেটা তো আমরা জানতামই। 3 ম্যাচের পরে 1 ম্যাচ দেখে এইভাবে মারা গেছে। 3 ম্যাচের পরে 1 ম্যাচ ওরা জিতে গেছে, একটা ম্যাচ জিততে পারতাছি না। দেখো এবার কি একটা অবস্থা। বড় ভাই গান টান নিয়ে তারপর আবুর গেছে লুট করতে। দেখা আমাদের M4A1 এর প্লেয়ার কত সুন্দর গেম প্লে করতেছে। এরকম গেম প্লে হয়তো আমিও আমার জীবনে দেখি নাই। তোমাদের টিমে যদি এরকম 2-1টা পরে, কারো টিমে পড়ছে নাকি এটা কমেন্টে জানাও প্লিজ। দেখো দেখো রে খাইয়া দিছে। আরে মামু কি কামটা করলো, মামুরে খাইয়া দিছে, দেখেছে। এটা কোনো কথা? আর করার নাই, এখন আর কি করবে। চলো সামনের দিকে যাওয়া যাক। এনিমি সামনে এনিমি আসতেছে, ভাই শেষ, কিছু করার নাই। এখন আর 2 ম্যাচ তো জিতেই গেল। রাউন্ড 3 নম্বর রাউন্ডে আমরা এসে গেছি। এখন 3 নম্বর রাউন্ডে এসে গেছি আমরা। এখন আমরা 3 নম্বর রাউন্ডে কি কান দেখালো সেটাই বুঝতেছি না। MP40 নিয়ে নিলাম, বাস MP5 না MP5 নিয়ে নিলাম। দেখা যাক আমরা কি এটা দিয়ে কি করতে পারি। আর এই ম্যাচে তো এমনিও হেরে যাবো, আর কি করার। ভাই সকলে এখানেই থাকো, যে আর কি করবো। এক জায়গা থেকে একটা মারলে না আরেক জায়গা থেকে আরেকটা আসে বলে। দেখো ওই দেখো দেখো আমাদের বড় ভাই একলাই চলে গেছে, একলাই ফাইট নিতেছে। আমি দেখি না এনিমি কোথায়। ওই দেখো দেখো ড্যামেজ দিতেছে আমার পিছনে, 2জন ফাইট করতেছে। আরে এমই লক হয় না, এমই লক হয় না রে ভাই, এম লক। এ ভাই 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 গুলার কিছু করছে, এখনই এম লক হইতে হইলি। আরে কিছু করার নেই ভাই, অলরেডি 3 রাউন্ড হেরে যাচ্ছি। বড় ভাই একটা ডাউন করতে পারছে, হ্যাঁ একটা ডাউন করতে পারছে, কিন্তু সে বেশিক্ষণ বাঁচবে না, কারণ তার প্রাণ হলো গিয়া পুঁটি মাছের মতো আর কি। চলো সে এখন মারা যাবে হয়তো বা লাগতেছে। 150 যেটা ডাউন করছে, কিন্তু বড় ভাই যে শেষ। বড় ভাই মেডিকেটটা হয়তো বা করতে পারবে, কিন্তু তারপরও বেঁচে থাকতে পারবে না আমার মনে হয়। তাকে খেয়ে দিয়েছে, তাকে খেয়ে দিয়েছে, শেষ। দেখো 3/0 ছিল, আর সেখানে 3/3 নিয়ে এসেছে। তাহলে এবার বোঝো আমার টিমমেট আর আমার কি একটা অবস্থা। এটাই আমাদের টিপস অ্যান্ড ট্রিক, সকলে ফলো করবে প্লিজ, পাশে থাকবে। এই ছিল আজকের ভিডিও। পরের রাউন্ড আর দেখি, আমি নিজেকে লজ্জিত করতে চাই না। আল্লাহ হাফেজ, এই ছিল আজকের ভিডিও।